সো আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং রাইট নাও শুনছেন আমাকে অন ভৌতিক দুনিয়া। সাথে আছে আমি জেফরি খান। বরাবরের মতোই আবারও চলে আসলাম ভৌতিক দুনিয়া এবং ভৌতিক কথার হোস্ট এবং একক আ আমরা যেটাকে বলি পরিচালক এবং একই সাথে ওনার। সো কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে শুক্রবারের আগের দিন অর্থাৎ আজকে বৃহস্পতিবার এবং আমি আপনাদেরকে মোটামুটি কথা দিয়েই রেখেছিলাম গত সপ্তাহ থেকে যে এরপর থেকে প্রতি বৃহস্পতিবার আমরা শুনবো ঠিক আগের মতোই ওমর জিনের ঘটনা। আমাদের অ্যাডমিন প্যানেল থেকে লেখা হবে এবং সেই ঘটনাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং আলহামদুলিল্লাহ যে আমরা আবারও অসাধারণ একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে ফিরে আসতে পেরেছি। আজকের ঘটনাটি লিখেছেন আপনাদের সবার প্রিয় জায়ান জিনের একক লেখিকা সানিয়া আজমা অ্যাডমিন প্যানেল থেকে এবং আশা করছি আজকের ওমর জিনের ঘটনা গোরস্থানের রহস্য এই ঘটনা শোনার পর আপনাদের জাস্ট মাথা ঘুরে যাবে। এতটুকু বলতে পারি যে আপনাদের জাস্ট মাথা ঘুরে যাবে এবং আপনারা সত্যি অসাধারণ কিছু আপনারা মানে আপনারা এক প্রকার তৃপ্তি পাবেন আজকের ঘটনাটা শোনার পর। এতটুকু আমি আপনাদেরকে একদম চোখ বন্ধ করে বলে দিতে পারি যে আপনারা তৃপ্তি পাবেন ঘটনা শোনার পর। সো আ আ মানে ঘটনায় কোনো স্পয়েলিং করব না, কোনো কিছুই বলব না। শুধু এতটুকু বলব পুরো ঘটনাটা শুনবেন এবং কানে হেডফোন লাগিয়ে শুনবেন। আমি চাই যে আপনারা যখন ঘটনা শুনেন তখন ঘটনার পুরো বিষয়টা এবং পুরো আল্ট্রাসাউন্ডটা আপনারা এনজয় করুন। সেটার জন্য আমরা বলি সবসময় যে আপনারা কানে হেডফোন লাগিয়ে শুনবেন এবং অবশ্যই যেহেতু অ্যাডমিন প্যানেল থেকে লেখা হচ্ছে আমাদের অনেক কষ্ট হচ্ছে আপনাদের সামনে আবার ওই ঘটনাগুলো নিয়ে আসার জন্য এবং এজন্য আমাদেরকে অবশ্যই ইন্সপায়ার করবেন এবং আপনারা কি ঘটনা শুনতে চান? এছাড়া আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান অবশ্যই জানাবেন। আমরা কিন্তু জিনের ঘটনা কিন্তু আমরা প্রতিবার মানে প্রতি রেগুলারই বলা যেতে পারে যে আমরা আ ফাটাফাটি কিছু আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি জিনের ঘটনাগুলো। এছাড়া আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান? আমি আপনাদেরকে প্রশ্ন এজন্যই করছি যে আমি চাই যে আমাদের ভৌতিক দুনিয়ায় সব রকম ঘটনাও শুনি। মানে জিনের ঘটনা থাকবে, রেগুলার থাকবে। এর সাথে আপনারা কিছু নতুন ঘটনা চান কিনা? যেমন কালো জাদুর ঘটনা, গ্রাম বাংলার ভৌতিক ঘটনা বা আ ইন্টারেস্টিং প্যারানরমাল ইনভেস্টিগেশন এর স্টোরি বা থ্রিলিং কোনো স্টোরি আপনারা কোন ধরনের ঘটনা এর সাথে আরো চান? সেটা কিন্তু আপনারা জানাবেন। কারণ আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রতিদিন ইনশাআল্লাহ ২ টি করে এপিসোড আমরা উন্মুক্ত করার চেষ্টা করছি। এখনো করতে পারিনি। বাট প্ল্যান আছে যে প্রতিদিন ২ টি করে এপিসোড থাকবে। একটা হবে ডিফারেন্ট স্টোরি, আরেকটা হবে আপনাদের পছন্দের ক্যারেক্টারের স্টোরি এবং আপনাদের ঘটনা তো থাকছেই সেখানে। কালো লম্বা অবয়বটা রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি। তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিলি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে। ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করলো আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। সো ঘটনাটি অ্যাডমিন প্যানেল থেকে যেভাবে লেখা হয়েছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় লিসনার্সগণ, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আপনার হাকিম হুজুর এবং ওমর জিনের আরও একটি ঘটনা চেয়েছিলেন। আমি আজকে আবারও ওমর জিন এবং হাকিম হুজুরের আরও একটি লোমহর্ষক ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভৌতিক দুনিয়া এবং ভৌতিক কথার অ্যাডমিন প্যানেল থেকে। আশা করি আজকের ঘটনাটি আপনাদের ভয়ঙ্কর রকমের সুন্দর লাগবে। তাহলে আর দেরি না করে শুরু করছি হাকিম হুজুর ও ওমর জিনের নতুন ঘটনা। ঘটনার নাম গোরস্থানের রহস্য। বলছেন হাকিম হুজুর। শোনো দাদু ভাই,
ওবর আমার সাথে থাকতে শুরু করার পর থেকে আমার জীবনে অনেক কিছু বদলে গিয়েছিল। ওবরের মতো এত শক্তিশালী একটা জিন যখন ছায়ার মতো পাশে থাকে, তখন দুনিয়ার কোনো কালো জাদুর তান্ত্রিক বা শয়তান জিন সহজে আমার ক্ষতি করতে সাহস পেত না। কিন্তু শয়তানের অনুসারীরা তো আর বসে থাকে না। তারা নতুন নতুন রূপ ধরে মানুষের ঈমান নষ্ট করার জন্য বা ক্ষতি করার চেষ্টা করার জন্য এখন লেগেই থাকে। আজকে যে ঘটনা তোকে বলবো না, সেটা করেছিল শফিককে শেষ করার প্রায় বছর খানেক পরের ঘটনা। সেদিন ছিল বৃহস্পতিবার। আসরের নামাজ পড়ে আমি আমার হজরখানায় বসে তসবি পড়ছিলাম। আমার পেছনে ছিল ধবধবে সাদা পাঞ্জাবি আর মাথায় গোল টুপি। এমন সময় দেখলাম হজরখানার দরজাটা একটা বদ্ধ বয়স্ক লোক এসে দাঁড়ালো সেখানে। লোকটার পরনে একটা পুরনো চেক লুঙ্গি আর গায়ে সাদা ফতুয়া। লোকটার চেহারা দেখে মনে হচ্ছিল যেন গত কয়েকদিন ধরে ঠিকঠাক মতো ঘুমায়নি। চোখের নিচে রীতিমতো কালি জমে গেছে আর সারা শরীরে অদ্ভুত এক কাঁপুনি। স্পষ্ট দেখছিলাম সে থরথর করে কাঁপছে। আমি লোকটাকে দেখে বললাম, আসসালামু আলাইকুম ভাই, ভেতরে আসুন। আপনাকে তো চিনতে পারলাম না, কোথা থেকে আসছেন? লোকটার ভেতরের এসে রীতিমতো আমার কাছে ঠুকরে ঠুকরে কেঁদে উঠলো। আর তারপর তার পরনে ফতুয়ার কোনা থেকে রীতিমতো চোখ মুছতে মুছতে বলল, ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমার নাম সোলাইমান। আমি আসছি অনেক দূরের কাঞ্চনপুর গ্রাম থেকে। আপনার নাম ডাক শুনে অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি হুজুর। আমাদের গ্রামটাকে বাঁচান হুজুর, না হলে আমাদের গ্রামে আর একজন পুরুষ মানুষও জ্যান্ত থাকবে না, কোনোভাবেই থাকবে না। লোকটার কথা শুনে আমি একটু অবাক হলাম। আমি বললাম, শান্ত হন সোলাইমান ভাই, আগে একটু পানি খান, তারপর বিস্তারিত খুলে বলুন গ্রামে কি হয়েছে। আর শুধু পুরুষ মানুষের কথা কেন বলছেন বলুন তো? সোলাইমান ভাই ঢোক ঢাক করে রীতিমতো পানি গিরে ফেলল। তারপর বলা শুরু করলেন, হুজুর, আমাদের গ্রামের শেষ মাথায় একটা পুরনো বড় কবরস্থান আছে, অনেক পুরনো। সেটা গোরস্থানটা এতটাই পুরনো যে গ্রামের মুরব্বীরা বলতে পারে না ওইটার বয়স কত। গত 1 মাস ধরে ওই গোরস্থানের পাশ দিয়ে রাতে বা ভোরের বেলা কোনো পুরুষ মানুষ হেঁটে যায়, তবে তার আর রক্ষা নেই। বিশেষ করে রাতে যারা বা ভোরে যারা পাঞ্জাবি পায়জামা টুপি পরে মসজিদে যায়, তাদের উপর আক্রমণটা বেশি হচ্ছে। গত 1 সপ্তাহে আমাদের গ্রামে 3 জন যুবক মারা গেছে হুজুর। আমি ভ্রু কুঁচকে বললাম, মারা গেছে মানে? কিভাবে মারা গেছে? সুলাইমান ভাই রীতিমতো কাঁপতে কাঁপতে বললেন, তাদের লাশ পাওয়া গেছে ওই গোরস্থানের ঠিক মাঝখানে একটা বিশাল পুরনো বট গাছের নিচে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন হুজুর? লাশগুলোর শরীরে কোনো আঘাতের চিহ্ন মাত্র নেই, কিন্তু তাদের প্রত্যেকের পরনে পাঞ্জাবি আর টুপি রক্তে মাখামাখি। আর তাদের চোখগুলো ঠিকরে বাইরে থেকে বেরিয়ে আসছে, যেন মৃত্যুর আগে তারা খুব ভয়ঙ্কর কোনো কিছু দেখেছিল। গ্রামের সাধারণ কবিরাজের ভয় ওই গোরস্থানের দিকে কেউ পা বাড়াচ্ছে না। একজন কবিরাজ গিয়েছিল, পরের দিন সকালে তাকে পাগল অবস্থায় গ্রামের রাস্তা রীতিমতো ঘুরতে দেখা গেছে। শুধু পূর্বে করে বলছিল, রক্তকে পিশাচ ও কাউকে ছাড়বে না। সুলাইমান ভাইয়ের কথা শুনে আমি বুঝতে পারলাম ব্যাপারটা কোনো সাধারণ জিন ভূতের আচরণ নয়, অনেক পুরনো কোনো শক্তিশালী শয়তান শক্তির কাজ করছে তার। আর আমি সুলাইমান ভাইকে বললাম, আপনি চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখবো। আমি আজ রাতে এশার নামাজ পড়ে আপনার সাথে কাঞ্চনপুর গ্রামের উদ্দেশ্যে রওনা হবো, কেমন? সুলাইমান ভাই একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে আমার কাছ থেকে বিদায় নিলেন। তিনি চলে যাওয়ার পর আমি আমার হজরখানার সেই দরজাটা বন্ধ করে আমার বন্ধু বেলালকে ডাকলাম। বেলাল তো আমার সেই পুরনো বন্ধু। ডাকার সাথে সাথে বেলাল এসে হাজির হলো। সে বলে উঠল, আসসালামু আলাইকুম হুজুর, স্মরণ করেছেন? বেলাল রীতিমতো বাঁধা নিচু করে বলল। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। বেলাল, কাঞ্চনপুর গ্রামের ওই কবরস্থানের ব্যাপারটা তোমরা কিছু জানো নাকি? ওখানে তো কিসের নাকি উৎপাত হইতেছে। হ্যাঁ। বেলাল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হুজুর, কাঞ্চনপুর গ্রামের ওই কবরস্থানটার কথা আমি ভালো করে জানি। ওখানে বহু বছর আগে এক ভয়ঙ্কর তান্ত্রিককে কবর দেওয়া হয়েছিল। ওই তান্ত্রিক বেঁচে থাকতে মানুষের রক্ত দিয়ে কালো জাদু করত, কিন্তু তার মৃত্যুর পর ওই জায়গাটা এতদিন শান্তই ছিল। হঠাৎ করে কি বা কারা সেখানে গিয়ে শয়তানি মন্ত্র পড়ে ওই তান্ত্রিকের অশুভ আত্মাকে আবারও পোষা কোনো প্রাচীন পিশাচকে জাগিয়ে তুলেছে। পিশাচটা প্রচন্ড রাগান্বিত, আর সে বিশেষ করে পরহেজগার পুরুষ মানুষদের উপরেই আক্রোশ মেটাচ্ছে। আমি বুঝতে পারলাম বিপদ কতটা গভীর হয়ে গেছে। আমি বেলালকে বললাম, ঠিক আছে, তোমরা প্রস্তুত থেকো, আজ রাতে আমরা কাঞ্চনপুর যাবো। আর হ্যাঁ, ওপরের কি খবর? বেলাল একটু হেসে বলল,
ওমর ওমর তো আপনার আশেপাশেই আছে হুজুর। আপনি তো জানেন ওমর সাধারণ কাজে ডাকাটা তার ঠিক হবে না। যদি আমরা পরিস্থিতি সামলাতে না পারি তখন না হয় ওমরকে ডাকা যাবে। আমি বিলালের কথায় সায় দিলাম। এশার নামাজ শেষ করে আমি আমার সাদা পাঞ্জাবি আর পায়জামাটা পরে মাথায় টুপি আর কাঁধে একটা চাদর জড়িয়ে সুলাইমান ভাইয়ের সাথে কাঞ্চনপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা যখন কাঞ্চনপুর গ্রামে গিয়ে পৌঁছলাম না, রাত তখন 12টা। পুরো গ্রামটা যেন একটা বৃত্তপুরীতে পরিণত হয়েছে। কোনো বাড়িতে কোনো আলো জ্বলছে না, এমনকি কোনো কুকুরের ডাকও শোনা যাচ্ছে না। চারদিকে একেবারে থমথমে নীরবতা। সুলাইমান ভাই আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন। আমি সুলাইমান ভাইকে বললাম, আপনি বাড়িতে থাকুন, আমি একাই গরুস্থানটার দিকে যাচ্ছি, কেমন? আর হ্যাঁ, আপনি না ফেরা পর্যন্ত ঘরের বাইরে যাবেন না, কিন্তু কোনোভাবে না, আর দরজা খুলবেন না। সুলাইমান ভাই রীতিমতো ভয় ভয় রাজি হলেন। আমি একাই সে রাতে গরুস্থানের দিকে পা বাড়ালাম। গ্রামের মেঠো পথ ধরে হাঁটছি। চারপাশে ঘন বাঁশ বাগান, রাতের বাতাসটা অস্বাভাবিক রকমের ঠান্ডা। গরুস্থানের কাছাকাছি আসতে আমার ডাকে একটা বিশ্রী পচা গন্ধ এসে লাগলো। বড় হলো যেন অনেকগুলো মরা লাশ একসাথে পচে আছে। আমি মনে মনে আয়তাল কুরসি পড়তে পড়তে গরুস্থানের সীমানায় পা রাখলাম। গরুস্থানটা সত্যি অনেক বিশাল এবং বেশ ভয়ঙ্কর। আবছা অন্ধকারে দেখলাম গরুস্থানের বাঁধে সে বিশাল বট গাছটা ডালপালা মেরে দাঁড়িয়ে আছে, যেন একটা বিশাল দানব হাত বাড়িয়ে আমাকে ধরার জন্য চেষ্টা করছে। আমি আস্তে আস্তে বট গাছের দিকে এগিয়ে গেলাম। হঠাৎ আমার মনে হলো আমার পেছনের শুকনো পাতার উপরে কেউ যেন হেঁটে হেঁটে আসছে। বচমচ করে শব্দ হচ্ছে। আমি সাথে সাথে রীতিমতো ঘুরে দাঁড়ালাম, কিন্তু পেছনে কেউ নেই। আবার হাঁটা শুরু করলাম, বুঝলে? এবার আমার কানে খুব কাছাকাছি এসে ফিসফিস করে বলল, তুই এসেছিস, তোরই তো অপেক্ষায় ছিলাম। শটটা এতটাই বিকৃত আর ভয়ঙ্কর যে সাধারণ মানুষগুলো ওখানে হার্ট অ্যাটাক করে মারা যাবে। আমি ভয় না পেয়ে জোরে জোরে বলে উঠলাম, কে তুই? সামনে আয়। পেছন থেকে কা পুরুষের মতো লুকিয়ে লুকিয়ে কথা বলছিস কেন? হ্যাঁ, ভয় পাস নাকি? আমার কথা শেষ হতে না হতে গোস্থানের চারপাশ থেকে দমকা বাতাস বয়ে গেল, আর সেই বট গাছের উপর থেকে থুপ করে ভারী কিছুটা নিচে পড়ল। অন্ধকারে ভালো করে লক্ষ্য করে দেখলাম একটা বিশাল আকৃতির অবয়ব আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে। অবরটার পরনে মানুষের মতো ছেঁড়া একটা কালো কাপড়ও আছে, কিন্তু তার চেহারাটা মানুষের মতো নয়। মুখটা অস্বাভাবিক চড়া, আর চোখ দুটো জ্বলন্ত, একদম যেন আগুনের মতো ধকধক করে চলছে। অবরটা আমার দিকে তাকিয়ে বিকট শব্দটা হাসি দিল, আর সেই শব্দে গোরস্থানের চারপাশের গাছপালা যেন কেঁপে কেঁপে উঠল। সে বলে উঠল, তবে কে? জেনে তুই কি করবি? তুই তো এখান থেকে জ্যান্ত ফিরে যাবি না। তোর এই সাদা পাঞ্জাবি আর টুপি আজ তোর রক্তে ভিজে লাল হয়ে যাবে। তোর মতো মানুষের রক্ত খেতে খুব ভালো লাগে রে আমার। আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ পিশাচ নয়। আমি সাথে সাথে আমার হাতে ফু দিয়ে সূরা পড়ে পিশাচটার দিকে রীতিমতো ইশারা করলাম। কিন্তু অবাক করার বিষয় হলো, আমার মন্ত্রের কোনো প্রভাবই ওর উপরে পড়লো না। সে এক ঝটকায় আমার সামনে এসে দাঁড়ালো। তার বিশাল থাবা দিয়ে আমার গলা চেপে ধরলো। তার হাতের ডৌগুলো রীতিমতো ছুরির মতো লাগলো, আর আমার দম বন্ধ হয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তে বেলাল আর আমরা অন্য দুজন বন্ধু সেখানে হাজির হলাম। বেলাল তার তালোয়ার বের করে পিশাচের হাতে একটা কোপ বসিয়ে দিলেন। পিশাচটা বিকট এক চিৎকার দিয়ে আমাকে ছেড়ে দিয়ে সেটা পিছিয়ে গেল। বেলাল আমার সামনে দাঁড়িয়ে বলল, হুজুর, আপনি ঠিক আছেন তো? আমি তখন কাশতে কাশতে বললাম, হ্যাঁ বেলাল, আমি ঠিক আছি। এদের পিশাচটা তো সাধারণ কোনো বংশে তো বোস মানছে না। ততক্ষণে পিশাচটা তার কাঁটা হাতের দিকে তাকিয়ে ভয়ঙ্কর হয়ে উঠল, আর তার কাঁটার জায়গায় কোনো রক্ত বেরোচ্ছে না, বরং কালো কালো ধোঁয়া বেরোচ্ছিল। আর সে হুঙ্কার দিয়ে বেলালের দিকে টেনে এলো। শুরু হলো বেলাল এবং সে পিশাচের মধ্যে ভয়ঙ্কর এক লড়াই। পিশাচের গায়ে অসম্ভব জোর। সে বেলালের তারওয়ারটা রীতিমতো আঘাত অনায়াসে রুখে দিল। এক পর্যায়ে পিশাচটা তার মুখ থেকে রীতিমতো আগুনের গোলার মতো কিছু একটা ছুঁড়ে মারলো বেলালের দিকে। বেলাল কোনো মতে সরে গেলেও আমার অন্য একজন বন্ধু জিনের গায়ে রীতিমতো সেটা লেগে গেল। সাথে সাথে আমার সেই বন্ধু জিন যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে বলল। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে আমি বুঝতে পারলাম
আর সাধারণ শক্তিতে কাজ হবে না। এই অশুভ শক্তিকে ধ্বংস করতে হলে আমাকে চরম সিদ্ধান্ত নিতে হবে। আমাকে ডাকতে হবে এমন কাউকে যার আগমনে পুরো গোরস্থানের অপবিত্রতা মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে যাবে। আমি মাটি থেকে উঠে দাঁড়ালাম, আমার চোখ বন্ধ করে আমার বাবার শেখানো সেই বিশেষ সূরাটা পড়তে শুরু করলাম, যে সূরা পড়লে পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন কেউ ওমর ছুটে আসবে। আমরা সূরা পড়া শুরু করতেই সেই গোরস্থানের বাতাস যেন হঠাৎ করে থেমে গেল। চারপাশে সেই পচা দুর্ঘটনার নিমিষে দূর হয়ে একটা অদ্ভুত স্তব্ধতা রীতিমতো নেমে এলো। পিশাচটা হঠাৎ করে লড়াই থামিয়ে আকাশের দিকে তাকালো, যেন সে বুঝতে পারছে খুব ভয়ঙ্কর কিছু একটা এই মুহূর্তে এখানে উপস্থিত হতে যাচ্ছে। আমি অনুভব করলাম গোরস্থানের সেই থমথমে পচা দুর্গন্ধটা ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে, তার বদলে চারপাশটা পবিত্র হয়ে যাচ্ছে, কেমন যেন অদ্ভুত সুবাস। আর এই সুবাসের দুনিয়ার কোনো সাধারণ আতর বা ফুলের নয়, এই ঘ্রাণ এতটাই পবিত্র আর মাতাল করা যে নিমিষে আমার শরীরের সমস্ত ক্লান্তি আর ভয় দূর হয়ে গেল। আমার মনে হলো আমি যেন বেহেস্তের কোনো এক বাগানের পাশে দাঁড়িয়ে আছি। আমি আস্তে আস্তে চোখ খুললাম। চোখ খুলে যে দৃশ্যটা দেখলাম তা আমার সারা জীবনের জন্য চোখের পাতা রীতিমতো গেঁথে গেল। গোরস্থানের ঠিক মাঝখানে সেই পিশাচটা যেখানে দাঁড়িয়ে অট্ট হাসি হাসছিল, তার ঠিক কিছুটা দূরে আকাশ থেকে এক উচ্চ আলোক রশ্মি সোজা মাটিতে এসে পড়েছে। আর সেই আলোর ছটায় রীতিমতো রাতের ঘন অন্ধকার মুহূর্তের মধ্যেই দিনের আলোর মতো ফর্সা হয়ে গেল। আলোটা এতটাই তীক্ষ্ণ ছিল যে পিশাচটা তার দু হাত দিয়ে নিজের চোখ ঢেকে রীতিমতো বিকট শব্দে আর্তনাদ করে উঠল। আর সেই আর্তনাদ গোরস্থানের সীমানা ছড়িয়ে পুরো কাঞ্চনপুর গ্রামের প্রতিধ্বনিত হতে লাগলো। আস্তে আস্তে সেই আলোক রশ্মিটা কমতে শুরু করলো, আর সেই আলোর মাঝখান থেকে বেরিয়ে এলো এক বিশাল সুঠাম দেহি দেহের উদ্ভব। সে আর কেউ নয়, সে আমার চরম শক্তিশালী বন্ধু অমর জেন। অমরের পরনে সেই সাদা আলে খাল্লা, তার চোখ দুটো এতটাই সুন্দর যে মায়াবী, যে যেদিকে তাকালে চোখ ফেরানো যায় না। কিন্তু আজ অমরের সে মায়াবী চেহারা এক অদ্ভুত গাম্ভীর্য আর রাগ মিশেছিল। তার চোখ দুটো থেকে যেন আগুন বেরোচ্ছিল, আগুনের লাভা পড়ছিল তার শরীর থেকে। অমর আমার দিকে তাকিয়ে সে চিরচেনা মিষ্টি এক অদ্ভুত হাসি দিল এবং অদ্ভুত গম্ভীর কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম হাকিম, তুমি ঠিক আছো তো? আমাকে ডাকতে তোমার এত দেরি হলো কেন? আমি ওমরের দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলাম আর বললাম, ওয়ালাইকুম আসসালাম ওমর সাহেব, আমি ঠিক আছি, কিন্তু আমার বন্ধু জিনদের অবস্থা তো ভালো নয়। ওই পিশাচটা সাধারণ কোনো শয়তান নয়, অনেক পুরনো আর অনেক শক্তিশালী। ওমর তখন ঘাড় ঘুরিয়ে সে পিশাচটার দিকে তাকালো। পিশাচটা ততক্ষণে আলোর তেজ সহ্য করতে না পেরে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়েছে। ওমরের দৃষ্টি তার উপরে পড়তে সে থর থর করে কাঁপতে শুরু করলো। যে পিশাচটা একটু আগে আমাকে রীতিমতো অবিনারায় গলা চিপে ধরেছিল না, সে এখন ওমরের সামনে একটা অসহায় ইঁদুরের মতো কাঁপতে লাগলো। ওমর তার দিকে এক পা এগিয়ে বেঘের মতো ভারী কণ্ঠে বলল, তোর এত বড় সাহস, তুই আল্লাহর এক নেক বান্দার গায়ে হাত তুলেছিস? তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে আছিস? পিশাচটা রীতিমতো কাঁপতে কাঁপতে বলল, কে তুই? তোর শরীর থেকে এত তেজ বেরোচ্ছে কেন? তুই তো সাধারণ কোনো বাড়িতে বা ফ্রিতে নোস। কে তুই? ওমর একটা তাচ্ছিলের হাসি আসলো। সে হাসিতে কোনো আনন্দ ছিল না, শুধুমাত্র ধ্বংসের একটা পূর্বাভাস ছিল। ওমর তখন বলল, হবি কে? তার জানার মতো তোর যোগ্যতা হয়নি, অপবিত্র শয়তান। তুই এতদিন গোরস্থানে শুয়ে শুয়ে মাংসের রক্ত খেয়েছিস, আজ তোর সেই রক্তের নেশা আমি চিরতরে মিটিয়ে দেব। পিশাচটা বুঝতে পারলো ওমরের সামনে কোনোভাবে সে টিকতে পারবে না। পালানোর জন্য সে হঠাৎ করে কালো ধোঁয়ায় পরিণত হয়ে আকাশের দিকে ঘুরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ওমর কি তাকে এত সহজে ছাড়ার পাত্র? দাদু ভাই, ওমর তার ডান হাতটা আকাশের দিকে তুলে বিড়বিড় করে কি যেন অজানা ভাষা একটা মঞ্চ করলো। সাথে সাথে গোরস্থানের চারপাশ মাটির নিচ থেকে আগুনের এক বিশাল প্রাচীর তৈরি হয়ে গেল। পিশাচটা সেই আগুনের প্রাচীরে ধাক্কা খেয়ে ছিটকে আবারও মাটিতে এসে পড়ল। আগুনের ছোঁয়ায় তার শরীরে কিছু অংশ রীতিমতো পুড়ে ঝলসে গেল। যন্ত্রণায় সে বিকট চিৎকার করতে লাগলো। আর সে ওমর গর্জে উঠে বলল, কোথায় পালাবে শয়তান? আজ তোর কোনো রক্ষা নেই। পিশাচা যখন দেখলো তার পালানোর কোনো রাস্তা নেই, সে বলে উঠল, সে বুঝতে পারলো সে কোনোভাবে লড়াই করতে পারবে না। সে হঠাৎ করে ওর দু পানিতে মতো সজোরে আঘাত করলো ওমরের উপরে, আর সাথে সাথে পুরো গোরস্থানের মাটি থরথর করে কাঁপতে লাগলো। আমি বেলাল ছিটকে কয়েক হাত দূরে গিয়ে পড়লাম।
আমি অবাক হয়ে দেখলাম গোরস্থানের পুরনো কবরস্থান রীতিমতো ফেটে ফেটে যাচ্ছে, আর সেই ফাটা অংশ থেকে বেরিয়ে আসছে শত শত কঙ্কাল আর অর্ধগলিত লাশ। পিশাচ তার কালো জাদুর শক্তিতে গোরস্থানের পুরনো সেই বোর্দা লোকগুলোকে জাগিয়ে তুলেছে। মুহূর্তের মধ্যে শত শত কঙ্কাল আর লাশ আমাদের চারপাশ থেকে ঘিরে ফেলল। তাদের সবার চোখের কোঠরে লাল আগুন চলছে। পিশাচটা রীতিমতো হো হো করে এসে উঠল আর বলে উঠল, তোর শক্তি অনেক বেশি রে, কিন্তু আবার এই বিশাল মৃত বাহিনীর হাত থেকে তুই আর তোর বন্ধু হাকিমকে কিভাবে বাঁচাবি রে? এরা হাকিমকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। শত শত লাশ আরে কঙ্কাল আমার আর বেলালের দিকে তেড়ে আসতে লাগলো। বেলাল তার তালোয়ার দিয়ে সামনে দাঁড়ালো, কিন্তু এত বিশাল বাহিনীর সামনে সে একা কতক্ষণ টিকবে? আমার নিজেরও তখন বুকের ভিতরে ভয় ঢুকে গেছে। আমি আবারও সূরা কালাম পড়া শুরু করলাম। ঠিক সেই সময় ওমরের চেহারা এক ভয়ঙ্কর রূপ ফুটে উঠলো, যে রূপের কথা আমি আগে কখনো কোনো ঘটনায় বলিনি দাদু ভাই। ওমরের শরীরটা আস্তে আস্তে বিশাল হতে শুরু করলো। তার সাদা আল খাল্লাটা বেরিয়ে গিয়ে পুরো শরীরটা যেন একটা বিভৎস আগুন হয়ে গেল। তার চোখ বুক এমনকি গায়ের লোমগুলো থেকে বেরিয়ে এলো এক একটা কাঁটা। আগুন বেরিয়ে আসলো আর কাঁটাযুক্ত আগুন। গোরস্থানের তাপমাত্রা মুহূর্তে এতটাই বেড়ে গেল যে বড় হচ্ছিল আমরা যেন ফুটন্ত চুল্লির ভিতরে দাঁড়িয়ে আছি। আমি আর বেলাল ওমরের দেওয়া সে বিশেষ আতর বেঁকে নিলাম। আগুনের তাপ আমাদের গায়ে লাগছিল না, এই জন্য সে তাপের তীব্রতা আমরা ঠিকই অনুভব করতে পারছিলাম। ওমর তার জ্বলন্ত শরীর দিয়ে বিশাল এক হুঙ্কার দিল। সেই হুঙ্কারের শব্দে কানের পর্দা রীতিমতো ফেটে যাবার উপক্রম হলো। ওমরের মুখ থেকে বিশাল এক আগুনের গোলা বেরিয়ে মৃত বাহিনীর উপরে গিয়ে পড়ল। দাদু ভাই, আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না এতটা ভয়ঙ্কর ধ্বংসলীলা হতে পারে। ওমরের সেই পবিত্র আগুনের ছোঁয়া লাগা মাত্রই কঙ্কালগুলো অর্ধগলিত লাশগুলো ছাই হয়ে বাতাসের সাথে মিশে গেল। তাদের বিকট আর্তনাদে পুরো গোরস্থানের পরিবেশটা ভারী হয়ে উঠল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পিশাচের তৈরি করা সে বিশাল মৃত বাহিনী একদম নিশ্চিহ্ন হয়ে গেল। মাটিতে শুধু পড়ে রইল সে এক গাদা কালো ছাই। পিশাচটা নিজের চোখের সামনে তার এত ভয়ঙ্কর পরিণতি দেখে স্তব্ধ হয়ে গেল। তার সারা শরীর রীতিমতো অবশ হয়ে গেছে। ওমর তার জ্বলন্ত রূপ নিয়ে আস্তে আস্তে পিশাচটার দিকে এগিয়ে এলো। ওমরের পায়ের ছোঁয়া গোরস্থানের মাটি ফুঁড়ে কালো হয়ে যাচ্ছিল। ওমর পিশাচটার গায়ে তার বিশাল জ্বলন্ত হাত দিয়ে পিশাচটার গলাটা চেপে ধরল। পিশাচটার শরীরে ওমরের হাতের তাপে রীতিমতো গলে গলে যেতে শুরু করলো। সে পিশাচটা বলে উঠল, আমাকে ছেড়ে দে, দোহাই তোর, ছেড়ে দে। ওমর তার গলা আরো শক্ত করে চেপে ধরলো আর বলল, ছেড়ে দেবো? তুই আল্লাহর ঘর মসজিদে যাওয়ার নিরীহ মানুষদের রক্ত খেয়েছিস, আর আমি তোকে ছেড়ে দিব? তবে হ্যাঁ, তোকে মারার আগে একটা কথা জানতে চাই। বল, কে তোকে এই গোরস্থানে জাগিয়ে তুলেছে? তোর পেছনে কার হাত আছে? পিশাচের যন্ত্রণায় ছটফট করতে করতে বলল, বলবো না, আমি বলবো না, বলবো না। সে তোকে কি করবে আমি জানি না, কিন্তু তুই এখন যদি সত্যি না বলোস তাহলে তোর আত্মাকে আমি এমন জাহান্নামের আগুনে পোড়াবো, কিয়ামত পর্যন্ত শাস্তি পাবি তুই। ওমরের কণ্ঠ তখন বিভৎস হয়ে গেছে। পিশাচটা সহ্য করতে পারল না, সে কেঁদে কেঁদে বলল, কাল ভৈরব, তার নাম কাল ভৈরব। সে কাঞ্চনপুর গ্রামের পাশে এক গভীর জঙ্গলে পুরনো এক কালী মন্দিরের নিচে আস্তানা গেড়েছে। সে আমাকে তার নিজের রক্ত খাইয়ে জাগিয়ে তুলেছে। সে এক বিশাল বলিদানের প্রস্তুতি নিচ্ছে। তার ওই বলিদানের জন্য পবিত্র পুরুষ মানুষের রক্ত দরকার ছিল। তাই সে আমাকে এই গোরস্থানের পাহারায় রেখেছিল, যাতে আমি তার জন্য শিকার ধরে আনতে পারি। কালভৈরব নামটা শুনে আমার বুকটা রীতিমতো ধক করে উঠলো। আমি বুঝতে পারলাম এই পিশাচটা তো শুধু একটা বহর মাত্র। আসল বিষাক্ত সাপ তো ফনা তুলে বসে আছে ওই জঙ্গলের ভেতরে। ওমর পিশাচটার কথা শুনে শান্ত হয়ে গেল, কিন্তু তার হাতের বাঁধনটা শিথিল করলো না। ওমর তখন বলল, তোর কাজ শেষ, এবার তুই চিরকালের জন্য জাহান্নামে যা। এই কথা বলে ওমর তার হাত দিয়ে এমন এক তীব্র আগুন বের করলো যে পিশাচটা এক শব্দ করার কোন রকম সুযোগ পেল না। চোখের পলকে বিশাল আকৃতির এক ভয়ঙ্কর রক্তে কুকো পিশাচ গলে গলে কালো তরলে পরিণত হলো, আর তারপর মাটির সাথে মিশে গেল। এবং গোরস্থানের সেই পুরনো বট গাছ একটা বড় ডালও আগুনের তাপে বরমর করে ভেঙে পড়লো।
পিশাচ ধ্বংস হওয়ার সাথে সাথে গোরস্থানের চারপাশে সে আগুনের প্রাচীর উধাও হয়ে গেল। পরিবেশটা আবারও আগের মতো শান্ত হয়ে ঠান্ডা হয়ে গেল। আকাশে ভোরের আবছা আলোয় রীতিমতো ফুটতে শুরু করেছে। ওমর তার স্বাভাবিক এবং সুন্দর আর স্নিগ্ধ রূপে ফিরে এলো। আমি আর বেলাল দৌড়ে রীতিমতো ওমরের কাছে গেলাম। আমি বললাম, আলহামদুলিল্লাহ ওমর সাহেব, আপনি না থাকলে আজ কাঞ্চনপুর গ্রামের যে কি হতো তা আল্লাহ ভালো জানেন। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম। ওমর আমার দিকে তাকিয়ে হাসলো, কিন্তু তার চোখে চিন্তার স্পষ্ট ছাপ আমি দেখতে পাচ্ছিলাম। ওমর তখন বলল, হাকিম, আলহামদুলিল্লাহ যে আমরা ওই পিশাচকে শেষ করতে পেরেছি, কিন্তু তুমি কি শুনেছ ও কি বলে গেল? কাল ভৈরব তান্ত্রিক। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ শুনেছি, কিন্তু এই কাল ভৈরব তান্ত্রিকটা আবার কে? সে কেন এত বড় বলিদানের আয়োজন করেছে? ওমর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কাল ভৈরব কোন সাধারণ তান্ত্রিক নয় হাকিম, সে শয়তানের একনিষ্ঠ পূজারী। আমি আমার জীবনে এমন ভয়ঙ্কর তান্ত্রিক খুব কম দেখেছি। সে শয়তানকে খুশি করে অমরত্ব লাভের আশায় একটা প্রাচীন এবং অভিশপ্ত কালো জাদুর সাধনা করছে। আর সেই সাধনা পূর্ণ করার জন্যই তার 101 জন পরহেজগার মানুষের রক্ত প্রয়োজন। এই পিশাচটা সেই রক্তের যোগান দিচ্ছিল। আমরা আজ পিশাচটাকে মেরে ফেলেছি ঠিকই, কিন্তু এতে কাল ভৈরব থেমে থাকবে না। সে বুঝতে পারবে কেউ তার কাছে বাধা দিচ্ছে, সে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। বেলালের চোখে মুখে তখন ভয়ের ছাপ। বেলাল বলল, হুজুর, তাহলে এখন আমাদের কি করণীয়? আমরা কি এখন এই জঙ্গল দিয়ে কাল ভৈরবকে আক্রমণ করব? ওমর রীতিমতো হাত নেড়ে বেলালকে থামিয়ে দিল আর বলল, না বেলাল, তাড়াহুড়ো করাটা বোকামি হয়ে যাবে। কাল ভৈরবের আস্তানা কোনো সাধারণ জায়গায় নয়। ওই পুরনো মন্দিরের চারপাশে কালোচাঁদের অদৃশ্য জাল ঘিরে রেখেছে। আমরা যদি সেখানে যাই তবে নিজেরাই জালে আটকে পড়ব। তাছাড়া কাল ভৈরব একা নয়, তার কাছে এমন কিছু প্রাচীন শয়তানি শক্তি বন্দী আছে যা আমাদের কল্পনারও বাইরে। তাকে মারতে হলে আমাদের সঠিক পরিকল্পনা করা দরকার। আমি ওমরের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। বুঝলাম সামনের রাস্তাটা মোটেই সহজ হবে না। শফিকের ঘটনার পর আমি ভেবেছিলাম হয়তো বা আমার জীবনে আর কোনো বড় বিপদ আসবে না, কিন্তু এখন তো দেখছি কাল ভৈরব তান্ত্রিক শফিকের চেয়েও ভয়ঙ্কর, 100 গুণ ভয়ঙ্কর। আমি ওমরকে বললাম, তাহলে ওমর সাহেব, এখন আপনি কি করতে বলেন বলুন তো? আমরা কি এভাবেই বসে থাকবো আর কাল ভৈরব একের পর এক মানুষের রক্ত ঝরাবে? ওমর রীতিমতো আমার কাঁধে হাত রেখে বলল, আমি থাকতে সেটা কখনো হতে দেব না হাকিম। আমি এখনই আমার রাজ্যে ফিরে যাচ্ছি। আমাকে কিছু প্রাচীন কিতাব ঘেঁটে ওই কাল ভৈরবের কালো জাদুর কাটার উপায় বের করতে হবে। আর আমার দাদাজিনের সাথে আমার আলোচনা আছে। আর তুমি আর তোমার এই বন্ধু জিনদের নিয়ে সুলাইমানের বাড়িতে চলে যাও। গ্রামের মানুষদের বলে দাও আজ থেকে গোরস্থানের রাস্তা নিরাপদ। আর হ্যাঁ, জঙ্গলের দিকে কেউ যেন ভুলেও পা না বাড়ায়। তবে আজ রাতেই আবারও তোমার কাছে আসবো, তখন আমরা কাল ভৈরব রাস্তায় ঢোকার রাস্তা বার করব। এই বলে ওমর জিন আমাকে আর বেলালকে সালাম জানিয়ে শূন্যে মিলে গেল। ভোরের আলো তখন বেশ ভালোভাবে ফুটে উঠেছে। পাখিদের ডাকে রীতিমতো 4-5টা মুখরিত। আমি আর বেলাল গোরস্থান থেকে বেরিয়ে সুলাইমান ভাইয়ের বাড়ির দিকে পা বাড়ালাম। আমার শরীরটা তখন বেশ ক্লান্ত, কিন্তু বনের ভেতরে কাল ভৈরবকে নিয়ে অজানা আতঙ্ক কাজ করছিল। কি অপেক্ষা করছে আমাদের জন্য এই গভীর জঙ্গলের ভেতরে? সে মন্দিরের ভেতরেই বা কি আছে? কাল ভৈরবের কাছে এমন কি শক্তি আছে যা ওমরকে ওর রীতিমতো ভাবিয়ে তুলেছে? সুলাইমান ভাইয়ের বাড়িতে পৌঁছে আমরা যে জিনিসটা দেখলাম, তিনি সদর দরজার সামনে অস্থিরভাবে পাঁচারি করছেন। আমাকে দেখে তিনি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন আর বলে উঠলেন, হুজুর, আপনি ফিরে এসেছেন। গোরস্থানে কি হয়েছিল হুজুর? আমরা তো অনেক ভয়ঙ্কর সব আওয়াজ পাচ্ছিলাম। সুলাইমান ভাই রীতিমতো কাঁদতে কাঁদতে বলেন। আমি তাকে শান্ত করে বললাম, ভয় পাবেন না সুলাইমান ভাই, গোরস্থানের বিপদ কেটে গেছে। ওই পিশাচ চিরতরে ধ্বংস হয়ে গেছে। আপনারা এখন নিশ্চিন্তে মসজিদে যেতে পারেন, কোনো সমস্যা নেই। সুলাইমান ভাই রীতিমতো আনন্দে কেঁদে উঠলেন, কিন্তু তিনি তখনও জানতেন না যে আসল বিপদ এখনো কাটেনি। আসল শয়তান তো এখন জঙ্গলের অন্ধকারে রীতিমতো ঘাপটি মেরে বসে আছে আমাদের জন্য, বুঝলে? সেদিন সকালে সুলাইমান ভাইয়ের বাড়িতে ফিরে আসার পর আমার শরীরটাও রীতিমতো ক্লান্ত লাগছিল। আর সারা রাত গোরস্থানের ভয়ঙ্কর পরিবেশ আর পিশাচের সাথে লড়াইয়ের পর
আমার একটা বিশ্রামের খুব দরকার ছিল। সোনান ভাই আমাকে নিজের ঘরের বিছানায় শুতে দিলেন। গ্রামের মানুষ তখনও জানে না যে কোনো স্থানে পিশাচ বললেও জঙ্গলের চেয়ে হাজার হাজার বড় বিপদ ঘাপটি মেরে বসে আছে। আমি সোনান ভাইকে কিছু না জানিয়ে চুপচাপ শুয়ে পড়লাম। কিন্তু ঘুম কি আর সহজে আসে? চোখ বন্ধ করলে কোনো স্থানে সে কঙ্কানগুলো লাল জলজলে চোখ আর পিশাচের আর্তনাদ কানে বাজছিল। এই পাশ ওপাশ করতে করতে কখন যে তন্দ্রা মতো হয়ে এসেছিল বলতে পারবো না। হঠাৎ আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম একটা বিশাল অন্ধকার গুহার ভিতরে আমি দাঁড়িয়ে আছি। গুহার চারপাশ থেকে রীতিমতো রক্ত চুয়ে চুয়ে পড়ছে। মাঝখান থেকে একটা পাথরের বেদির উপরে দাও দাও করে আগুন জ্বলছে, আর সেই আগুনের সামনে হাঁটু গেড়ে বসে আছে বিশাল বিকট এক দর্শন মানুষ। আর তার গায়ে সাদা ছাই, গলায় মানুষের মাথার খুলির মালা, আর সে চোখ দুটো রীতিমতো জং ধরা লোহার মতো লাল। তার হাতে একটা বিশাল খাড়া, আর সেখান থেকে ফোটায় ফোটায় তাজা রক্ত মাটিতে এসে পড়ছে। লোকটা হঠাৎ করে আমার দিকে তাকিয়ে বিকট একটা হাসি দিল। তার হাসিতে গুহার দেয়ালগুলো রীতিমতো কেঁপে কেঁপে উঠতে লাগলো। সে তার ভারী কর্কশ কণ্ঠায় বলে উঠল, হাকিম, তুই আবার এই বহরাকে শেষ করেছিস, তাতে আমার কিছুই যায় আসে না। আমি যা চাই তা আমি পাবই। তোর এই ওমর জিন আমাকে আটকে রাখতে পারবে না। আজ রাতে এই বেদিতে তোর রক্ত ঝরবে। লোকটার কথা শেষ হতেই গুহার অন্ধকার থেকে বিশাল এক কালো ছায়া বেরিয়ে এসে আমাকে গ্রাস করতে ধেয়ে এলো। আমি ভয় চিৎকার করে ঘুম থেকে রীতিমতো জেগে উঠে দেখি আমার পুরো শরীর ঘামে ভিজে একাকার। সোনান ভাই রীতিমতো ছুটে এসে বললেন, কি হয়েছে হুজুর? আপনি আপনি এমন করে চিৎকার কেন করছিলেন? আমি নিজেকে সামাল দিয়ে বলে উঠলাম, কিছু না ভাই, একটা বাজে স্বপ্ন দেখেছিলাম আর কি। এখন কটা বাজে? জোহরের আজান দিয়েছে হুজুর। সোলান সাহেব বলেন। আমি উঠে অজু করে জোহরের নামাজ আদায় করলাম। নামাজের পর আল্লাহর কাছে অনেকক্ষণ রীতিমতো মোনাজাত করলাম, যেন আজ রাতের লড়াইটা তিনি আমাকে সাহায্য করেন। কারণ স্বপ্নে আমি যে তান্ত্রিককে দেখেছি সে কাল ভৈরব, তা বুঝতে আমার আর কোনো বাকি ছিল না। আমার চোখে তখন অশুভ শক্তি আমি দেখতে পাচ্ছি, সেটা সাধারণ কোনো শয়তান নয়। এভাবেই দেখতে দেখতে জোহর, আসর, মাগরিবের ওয়াক্ত চলে এলো। এশার নামাজ শেষে আমি সুলাইমান ভাইয়ের ঘরের দরজার বসে রীতিমতো তসবি পড়ছিলাম। বিলাল আর আমার অন্যান্য জিনরা তখন অদৃশ্য অবস্থায় বাড়ির চারপাশে পাহারায় ছিল। রাত তখন প্রায় 12টা। চারদিকে নিস্তব্ধতা বিরাজ করছে। হঠাৎ আমি অনুভব করলাম দুপুরের সেই ব্যবসা গরমটা উধাও হয়ে গেছে। একটা স্নিগ্ধ ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে, আর সেই বাতাসের সাথে আসছে জান্নাতি আতরের সে চিরচেনা সুবাস। আমি বুঝতে পারলাম ওমর এসে পড়েছে। আমি বারান্দা থেকে নেমে উঠানে গিয়ে দাঁড়ালাম। উঠোনের একটা কোনায় হঠাৎ করে একটা তীব্র আলোর ঝলকানি দেখা গেল, আর পরক্ষণে সে আলো থেকে বেরিয়ে এলো ওমর। ওমরের চেহারাটা আজ আরো বেশি গম্ভীর, তার চোখে মুখে এক চিন্তার গভীর রেখা। আমি এগিয়ে গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওমর সাহেব, কোনো উপায় দিলেন? ওমর সালামের উত্তর দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, হাকিম, পরিস্থিতি আমার ধারণা চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। আমি আমার রাজ্যের সবচেয়ে পুরনো কিতাবগুলো ঘেটে কাল ভৈরব তান্ত্রিকের ইতিহাস বের করেছি। ও কোন সাধারণ জাদুকর বা সাধারণ সাধনা করছে না। রক্তবীজ নামক এক প্রাচীন এবং অভিশপ্ত তন্ত্রের সাধনা করছে। আমি অবাক হয়ে বললাম, রক্তবীজ তন্ত্র? সেটা আবার কি? ওমর তখন বলতে শুরু করলো, বহু বছর আগে আজ দাহা নামক এক ভয়ঙ্কর পিশাচ রাজাকে আল্লাহর নেককার বান্দার মাটির অনেক গভীরে বন্দি করেছিল। সে আজ তাহার শক্তি এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যেই একটা পুরনো শহর ধ্বংস করে দিতে পারত। কাল ভৈরব শয়তান ইবলিসের সাথে চুক্তি করেছে, সে আজ দাহ মুক্ত করবে, আর তার বিনিময়ে ইবলিস কাল ভৈরবকে অমরত্ব দেবে। আজ দাহ মুক্ত করার একটাই উপায়, আর তা হলো 101 জন পরহেজগার মানুষের তাজার রক্ত দিয়ে একটা বিশেষ শয়তানি চক্র তৈরি করা। কাল ভৈরব এতদিন ধরে সেই কাজটাই করছিল। সে ইতিমধ্যে 98 জন মানুষের রক্ত জোগাড় করে ফেলেছে। তার আর মাত্র 3 জনের রক্ত দরকার। কথাগুলো শুনে আমার সিঁড়ি দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি বললাম, তার মানে
ও যদি তার 3 জনকে বলি দিতে পারে তবে দুনিয়াতে এক ভয়ঙ্কর ধ্বংস নেমে আসবে। ঠিক তাই, ওমর গম্ভীর গলায় বলল। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো কাল ভৈরব যে পুরনো কালী মন্দিরটা আস্তানা করেছে সেটার চারপাশে দিয়ে সেই 98 জন মৃত মানুষের আত্মা দিয়ে একটা অদৃশ্য আর অভেদ্য দেয়াল তৈরি করেছে। আমি বা আমার মতো কোনো জিন ওই দেয়াল ভেদ করে ভেতরে ঢুকতে পারবে না। যদি জোর করে ঢোকার চেষ্টা করি তবে নিরীহ মানুষগুলোর আত্মা চিরতরে ধ্বংস হয়ে যাবে, যা আমি কোনোভাবেই করতে পারি না। পাশ থেকে বিড়াল বলে উঠল, তাহলে এখন ভেতরে ঢুকবো কি করে? ওকে থামাবো কি করে? ওমর তার পকেট থেকে ছোট্ট একটা বাটির পাত্র বের করলো এবং পাত্রটার বুকটা লাল কাপড় দিয়ে শক্ত করে বাঁধা ছিল। ওমর পাত্রটা আমার হাতে দিয়ে বলল, হাকিম, এই দেয়াল ভাঙার দায়িত্ব আজ তোমার। এই পাত্রের ভেতরে খাক এ সিফা বা পবিত্র মাটি আছে। এই মাটি অনেক পবিত্র জায়গা থেকে সংগ্রহ করা। যেহেতু তুমি একজন জ্যান্ত মানুষ, ওই আত্মাদের দেয়াল তোমাকে আটকাতে পারবে না। তুমি যদি ওই মন্দিরের সীমানায় পৌঁছাবে তখন তুমি সূরা পড়তে শুরু করবে এবং ওই অদৃশ্য দেয়ালের উপর ছুঁড়ে মারবে। আল্লাহর কালাম আর এই পবিত্র মাটির স্পর্শে সেই শয়তানের দেয়াল ভেঙে পড়বে আর নিরীহ আত্মারাও মুক্তি পাবে। দেয়াল ভাঙার পর আমি আর বিড়াল ভেতরে প্রবেশ করতে পারবো। আমি পাত্রটা শক্ত করে ধরে বললাম, ইনশাআল্লাহ অবশ্যই আমি পারবো, কিন্তু মনে রেখো হাকিম, জঙ্গলের রাস্তা মোটেও সাধারণ নয়। কাল ভৈরব বুঝতে পেরেছে যে আমরা এসে পড়েছি, তাই জঙ্গলের প্রতিটা গাছ, প্রতিটা লতা পাতায় কালো জাতের পাত পেতে রাখা হয়েছে। তোমার চোখের সামনে অনেক কিছুই ভাসবে, কানে অনেক প্রিয়জনের ডাক শুনতে পাবে, কিন্তু কোনো অবস্থাতে তুমি ভয় পাবে না। আর আমার তৈরি করা সুরক্ষার বৃত্ত থেকে এক পাও বাইরে ফেলবে না। যদি বৃত্তের বাইরে যাও তবে আমি তোমাকে বাঁচাতে পারবো না। আমি দৃঢ়তার সাথে মাথা নাড়লাম। এরপর ওমর বাটিতে একটা অদৃশ্য বৃত্ত আঁকলো, যার ভেতরে আমি বেড়াল গিয়ে দাঁড়ালাম। ওমর আমার সামনে আর বাকি বন্ধু যেটা আমার চারপাশ থেকে জঙ্গলের দিকে রওনা হলো। কাঞ্চনপুর গ্রামের শেষ সীমানা পার হতে অভিশপ্ত জঙ্গল শুরু হয়ে গেল। হ্যাঁ দাদু ভাই, জঙ্গলে পা রাখার সাথে সাথে পরিবেশটা পুরোপুরি পাল্টে গেল। আকাশের চাঁদটা রীতিমতো হঠাৎ করে মেঘের আড়ালে লুকিয়ে বলল। চারপাশ এতটাই অন্ধকার যে নিজের হাতটাও রীতিমতো দেখা যাচ্ছিল না। শুধু ওমরের শরীর থেকে বের হওয়া একটা হালকা নীল আলো আমাদের পথ দেখাচ্ছিল। জঙ্গলের গাছগুলো স্বাভাবিক গাছের মতো ছিল না, তাদের গাছপালা ডালপালা রীতিমতো সাপের মতো পেঁচে আছে, আর গাছের গুড়িগুলো থেকে মানুষের প্রতিচ্ছবি ভেসে উঠেছে। হঠাৎ আমি শুনতে পেলাম জঙ্গলের গভীর থেকে কেউ যেন আমাকে ডাকছে, হাকিম, বাজান, আমারে বাসা। কণ্ঠটা শুনে আমি রীতিমতো থমকে দাঁড়ালাম। এটা তো আমার মৃত বাবার কণ্ঠ। আমি পরিষ্কার শুনতে পাচ্ছিলাম বাবা যন্ত্রণায় কাতরাচ্ছেন। আমার বুকের ভেতরটা বচর দিয়ে উঠল। আমি অজান্তে সুরক্ষার বৃত্ত থেকে এক পা বাইরে ফেলার উপক্রম করলাম। ঠিক তখনই বেড়াল খপ করে আমার হাতটা ধরে ফেললো আর বলল, হুজুর, ওদিকে তাকাবেন না, ওটা আপনার বাবা নয়, ওটা কাল ভৈরবের মায়াজাল। ও আপনাকে বৃত্তের বাইরে নেওয়ার চেষ্টা করছে। বিড়াল ফিসফিস করে বলল। সামনে থেকে ওমর হুঙ্কার দিয়ে বলে উঠল, শয়তানের ধোকায় কাঁধ দিও না হাকিম, জিকির করতে থাকো। আমি চোখ বন্ধ করে জোরে জোরে আল্লাহর নাম নিয়ে জিকির করতে লাগলাম। কিছুক্ষণ পর বাবার কণ্ঠটা একটা অট্ট হাসিতে রূপান্তরিত হয়ে বাতাসে মিলিয়ে গেল। আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। এভাবে মায়াজাল আর বিভ্রম পার হয়ে অবশেষে সেই জঙ্গলের ঠিক মাঝখানে এসে পৌঁছে গেলাম এবং সামনের দৃশ্য দেখে আমার রক্ত হিম হয়ে গেল। জঙ্গলের মাঝখানে একটা বিশাল ফাঁকা জায়গা, আর তার ঠিক কেন্দ্রে দাঁড়িয়ে আছে সেই পুরনো ধ্বংসপ্রাপ্ত কালী মন্দিরটা। মন্দিরের দেয়ালগুলো শ্যাওলা আর কালচে রক্তের মাখামাখি। মন্দিরের ঠিক ওপরে একটা কালো মেঘের কুণ্ডলি পাক খাচ্ছে, আর পুরো মন্দিরটা ঘিরে লাল রঙের হালকা শক্তির দেয়াল চঞ্চল করছে। আমি বুঝতে পারলাম এটাই সেই 98 জন মানুষের আত্মা দিয়ে তৈরি করা কাল ভৈরবের অভেদ্য দেয়াল। ওমর আমার দিকে তাকিয়ে বলল, হাকিম, সময় চলে এসেছে, আমি আর বেশিক্ষণ সামনে যেতে পারবো না। তুমি এগিয়ে যাও, আল্লাহর উপরে ভরসা রেখো।
আমি একটা গভীর নিঃশ্বাস নিলাম, ডান হাতে সিফার পাত্রটা শক্ত করে ধরলাম। আমি ওমরের সুরক্ষা বৃত্ত বাইরে পা রাখলাম। সাথে সাথে আমার মনে হলো হাজার হাজার অদৃশ্য হাত যেন আমার খামচে ধরার চেষ্টা করছে। বাতাসের তীব্রতা এতটাই বেড়ে গেল যে আমার দাঁড়িয়ে থাকাটাই কষ্ট করে উঠেছিল। আমি এক পা করে সে লাল দেয়ালটার দিকে এগিয়ে যেতে লাগলাম। কান ফাটানো আর্তনাদ শুনতে পারছিলাম। আমি সে 98 জন নিরীহ মানুষের আর্তনাদ শুনতে পারছিলাম। তারা যেন আমাকে বলছে, ফিরে যা, তোরা মরবি। কিন্তু আমি আর থামলাম না। দেয়ালের ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালাম। পাত্রের লাল কাপড়টা খুলে ফেললাম। তারপর বুক ভরা নিঃশ্বাস নিয়ে উচ্চস্বরে পড়তে লাগলাম। ওমরের দেয়া সেই মঞ্চটা আমার কণ্ঠ শুনে পুরো জঙ্গল রীতিমতো প্রতিধ্বনিত হতে লাগলো এবং আমার সে পবিত্র মাটির সজোরে লাল অদৃশ্য দেয়ালের উপরে ছুঁড়ে মারলাম। মাটিটা দেয়ালের গায়ে লাগার সাথে সাথে একটা বিকট বিস্ফোরণ শব্দ হলো। মনে হলো শত শত কাঁচের গ্লাস একসাথে রীতিমতো ভেঙে চুরমার হয়ে গেছে। সেই লাল দেওয়ালের মুহূর্তের মধ্যে টুকরো টুকরো হয়ে বাতাসে মিলিয়ে গেল। আর এর সাথে সাথে আমি দেখলাম সাদা রঙের অসংখ্য ছোট ছোট আলোর কণা আকাশের দিকে রীতিমতো উড়ে যাচ্ছে। নিরীহ আত্মাগুলো অবশেষে মুক্তি পেল। দেয়াল ভাঙার সাথে সাথে ওমর আর বেলাল রীতিমতো বিদ্যুতের বেগে আমার দিকে এগিয়ে আসলো। ওমরের চোখ তখন রাগে ফুঁসছে। সে বলে উঠল, সাব্বাস হাকিম, এবার কাল ভৈরব শেষ দেখার সময় হয়ে এসেছে। আমরা তিনজন মিলে মন্দিরের ভাঙা দরজার দিকে ভেতরে প্রবেশ করলাম এবং মন্দিরের ভেতরের পরিবেশটা আরো বেশি ভয়ঙ্কর ছিল। চারদিকে শুধু মানুষের মাথার খুলি আর হাড় গোড় ছড়ানো। মাঝখানে একটা পাথরের বেদিতে দাও দাও করে আগুন জ্বলছে, আর সেই আগুনের ঠিক পেছনে হাড়ের তৈরি করা একটা সিংহাসন বসে আছে কাল ভৈরব তান্ত্রিক। ঠিক যেমনটা আমি স্বপ্নে দেখেছিলাম। বিশাল দেহ, সারা গায়ে ছায়া আর কপালে সিঁদুরের বড় একটা ফোঁটা, আর চোখ দুটো দিয়ে রীতিমতো পৈশাচিক আনন্দ ছড়ছে। তার এক হাতে বিশাল রক্তমাখা খানা আর অন্য হাতে একটা কালো রঙের খুলি। আমাকে দেখে কাল ভৈরব তার সিংহাসন থেকে উঠে পড়ল। তারপর বিকট এক হাসি দিতে শুরু করলো, যে মন্দিরের ছাদ থেকে ধুলো বলে রীতিমতো খসে খসে পড়তে লাগলো দাদু ভাই। এবং সে বলে উঠলো হঠাৎ করে, বিকট এক বিভৎস কণ্ঠে বলে উঠলো, অবশেষে এলি তোরা। আমি তো ভেবেছিলাম তোর হয়তো বা ভয় ওই জঙ্গলের মায়া জালে আটকে মরেছিস। তো তুই তাহলে বিখ্যাত হাকিম হজর, আর তোর সাথে এটা কে রে? তোর সে অমরজিন। অমর সামনে গিয়ে বিকট কণ্ঠে বলে উঠল, তোর পাপের খরা পূর্ণ হয়েছে কাল ভৈরব। তুই আল্লাহর সৃষ্টির সাথে বেঈমানি করেছিস, তার শাস্তি দিতেই আমি এসেছি। আজ তোর ওই শয়তানি তন্ত্র আমি তোর এই বেদির সাথে ভস্য করে দিব। কাল ভৈরব একটু ভয় পেল না, বরং সে তার হাতের খাড়াটা ঘুরিয়ে তার ছিলে সরে বলল, আমাকে ভস্য করে দিবি? তুই এখনো জানিস না তুই কার দরবারে এসেছিস। তোরা ভাবছিস সেই দেয়ালটা ভেঙে তোরা জিতে গেছিস? ওইটা তো তোদের ভেতরে আনার জন্য একটা টোপ ছিল মাত্র। কাল ভৈরবের কথা শুনে আমার বুকটা কেঁপে উঠলো। তার মানে ও জানতো যে আমরা দেয়াল ভাঙবো। কাল ভৈরব তার হাতের খাড়াটা সোজা মাটিতে গেঁথে দিল। তারপর সে সংস্কৃতে অজানা কোনো পৈশাচিক ভাষায় জোরে জোরে মন্ত্র পড়তে শুরু করলো। মন্ত্র পড়ার সাথে সাথে মন্দিরের বেজেটা থর থর করে কাঁপতে লাগলো। বেজের পাথরগুলো ফেটে যেতে শুরু করলো, আর সেই ফাটা অংশতে বেরিয়ে আসতে লাগলো ভয়ঙ্কর সব বিকৃত আকৃতির ছায়ামূর্তি। এটা কোনো নির্দিষ্ট আকার নেই, কিন্তু এদের চোখগুলো জ্বলন্ত আর মুখ দিয়ে বিষাক্ত কালো ধোঁয়া বেরোচ্ছে। এগুলো কোনো সাধারণ জিন বা ভূত নয়, এগুলো হচ্ছে অঘরী পিশাচ, কালো জাদুর সবচেয়ে নিকৃষ্ট ভয়ঙ্কর সৃষ্টি। কাল ভৈরব চিৎকার করে বলল, আমার অঘরী পিশাচরা, এদেরকে টুকরো টুকরো করে ছিঁড়ে খা যা। অঘরী পিশাচগুলো বিকট শব্দ করে আমার দিকে ধেয়ে এলো। বেলাল আর আমরা অন্যান্য জিন বন্ধুর সাথে তাদের রূপ পরিবর্তন করে বিশাল আকৃতির ধারণ করলো এবং পিশাচগুলোর উপর থেকে ঝাঁপিয়ে পড়লো। শুরু হলো এক মহা প্রলয়ঙ্করী লড়াই। মন্দিরের ভেতরে তালোয়ারের ঝনঝনানি, পিশাচের আর্তনাদ আর আগুনের হলকা এক ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হলো। বেলাল তার তালোয়ার দিয়ে এক একটা পিশাচকে কাটছে, কিন্তু সেগুলো যেন আবার ধোঁয়ার মতো রীতিমতো জোড়া লেগে যাচ্ছে।
আমি এক কোণে দাঁড়িয়ে সামনে তায়তাল কুরসি পড়তে লাগলাম, আর আমার বন্ধুদের উপরে রীতিমতো ফু দিচ্ছি যাতে তারা শক্তি পায়। কিন্তু পিশাচগুলোর সংখ্যা এতটাই বেশি ছিল, বেলালটা ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়েছিল। একটা পিশাচ হঠাৎ করে বেলালের পেছন দিকে আক্রমণ করে তার পিঠে বিশাল এক আঁচড় বসিয়ে দিল। বেলাল যন্ত্রণায় চিৎকার করে রীতিমতো মাটিতে পড়ে গেল। ওমর এতক্ষণে চুপচাপ দাঁড়িয়ে সে কাল ভৈরবের দিকে তাকিয়েছিল। বেলালের চিৎকার শুনে ওমরের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। কাল ভৈরব, কাল ভৈরব! ওমর এমন জোরে হুঙ্কার দিল যে মন্দিরের দেয়ালগুলো ফেটে যাওয়ার উপক্রম হলো। ওমরের শরীরটা মুহূর্তের মধ্যে জ্বলন্ত আগুনের স্তম্ভে রীতিমতো পরিণত হলো। ওমরের সে ভয়ঙ্কর রাগান্বিত রূপ আবারও ফিরে এসেছে। তার শরীর থেকে নির্গত আগুনের তাপ মন্দিরের ভেতরের কালো ধোঁয়াগুলোর নিমিষে উধাও হয়ে গেল। ওমর তার দুটো হাত সামনে বাড়াতেই তার দু হাত থেকে বিশাল দুটো আগুনের স্রোত বেরিয়ে অঘরে পিশাচদের উপরে রীতিমতো এগিয়ে পড়লো। ওমরের এই পবিত্র আগুনের সামনে পিশাচগুলো তার ধোঁয়া হয়ে রীতিমতো জোড়া লাগতে পারলো না, সেগুলো পুরো ছাই হয়ে যেতে লাগলো। কাল ভৈরব ওমরের সে ভয়ঙ্কর রূপ দেখে এবার ঘাবড়ে গেল। সে বুঝতে পারলো ওমরের শক্তির কাছে পিশাচরা টিকতে পারবে না। কিন্তু সে হঠাৎ করে একটা শয়তানি হাসি আসলো। কাল ভৈরব বলে উঠল, তুই অনেক শক্তিশালী রে জিন, তা মানছি। তুই তোর এই আগুন দিয়ে আমাকে মারবি কি করে? তুই আমাকে মারলে তোর এই সাথে নিরীহ মানুষগুলো মরে যাবে। এই কথা বলে কাল ভৈরব তার বেদির পেছনে একটা কালো পর্দা টেনে সরিয়ে দিল। পর্দাটা সরাতে যে দৃশ্যটা দেখলাম তা দেখে রীতিমতো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ওমরের হাতের আগুনটা হঠাৎ করে থমকে গেল। বেদির পেছনে 3টা কাঠের খুঁটির সাথে বাঁধা রয়েছে 3টা ছোট ছোট নিষ্পাপ শিশু। তাদের বয়স 7 কিংবা 8 বছরের বেশি হবে না। তাদের চোখ মুখে আতঙ্কের ছাপ, মুখে কাপড় গুজে দেওয়া হয়েছে যাতে করে তারা চিৎকার না করতে পারে। কাল ভৈরব রীতিমতো হো হো করে হেসে উঠল আর বলে উঠল, দেখলি তো হাকিম, এই 3টা নিষ্পাপ বাচ্চাই হলো আমার সাধনার শেষ 3টে বলি। আবার আজ তাকে জাগাতে 3টা বাচ্চার পবিত্র রক্তই যথেষ্ট। অমর, তুই যদি এখন তোর পুরো শক্তি দিয়ে আমাকে আঘাত করিস, তবে বাচ্চারাও তোর আগুনে পুরো ছাই হয়ে যাবে। আর তুই যদি আমাকে না মারিস, তবে আমি এদের রক্ত দিয়ে আজ রাতকে জাগিয়ে তুলব। বল, এখন তুই কি করবি? তোদের তো খুব দয়া মায়া, তাই না রে? আমি রীতিমতো ভয় আতঙ্কে স্থবির হয়ে গেলাম। কাল ভৈরব আমাদের এক চরম পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। যদি ওমর কাল ভৈরবকে মারে তবে নিষ্পাপ 3টা শিশুর মৃত্যু করবে, আর যদি না মারে তবে কাল ভৈরব সে প্রাচীন শয়তানকে মুক্ত করে দুনিয়া ধ্বংস করে ডেকে নিয়ে আসবে। ওমর তার আগুনের রূপ ধরে রেখে এক দৃষ্টিতে শিশুগুলোর দিকে তাকিয়ে রইল। তার চোখে আগুন যেন একটু একটু কেঁপে উঠলো। আমি ওমরের দিকে তাকিয়ে চিৎকার করে বললাম, ওমর ভাই, কিছু একটা করুন, বাচ্চাদের যেন কিছু না হয়। কাল ভৈরব তখন হাতের খাড়াটা নিয়ে শিশুর গলার দিকে এগিয়ে গেল। আর তখন সে বিশাল রক্তমাখা খাড়াটা যখন বিদ্যুতের গতিতে সে ছোট্ট নিষ্পাপ শিশুটার গলার দিকে নেমে আসছিল, আমার মনে হলো আমার হৃৎপিণ্ড যেন মুহূর্তের জন্য থেমে গেছে। আমি ভয় চোখ বন্ধ করে ফেললাম আর আমি চিৎকার করে বলছিলাম, না, এটা করিস না। আমি ভেবেছিলাম চোখ খুললে দেখবো শিশুটা কাঁটা মারা মাটিতে পড়ে আছে আর কাল ভৈরব শয়তানের সাধনা পূর্ণ করে হাসছে। কিন্তু আমি যা দৃশ্যটা দেখলাম, আমার সারা জীবনের জন্য অবিস্মরণীয় স্মৃতি ভয়ঙ্কর হয়ে আমার মস্তিষ্কে গেঁথে গেল। আমি দেখলাম কাল ভৈরব খাড়াটা শিশুর গলায় নয় লেগে সেটা শিশুটার ঠিক পেছনে সেই শক্ত কাঠের খুঁটিটার উপরে সজোরে আঘাত করছে এবং খাড়ার আঘাতে খুঁটিটার বরবর করে ভেঙে 2 টুকরো হয়ে গেল। কিন্তু শিশুটা সেখানে নেই। শুধু ওই শিশুটা নয়, বাকি যে 2টো শিশু খুঁটির সাথে বাঁধা ছিল তারা ওখানেই, সেখানে নেই। কাল ভৈরব নিজে অবাক হয়ে তার খাড়াটার দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না চোখের পলক 3টে বাচ্চা কোথাও উধাও হয়ে গেল। হঠাৎ মন্দিরের অন্য প্রান্ত থেকে ওমরের গম্ভীর বিকচ্ছন্ন কণ্ঠস্বর ভেসে এলো, শয়তান, তুই ভেবেছিস আমি শুধু আগুন জ্বালাতে জানি? তুই আমার শক্তি সম্পর্কে এখনো কিছুই জানিস না, কিচ্ছু না।
আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম ওমর মন্দিরের একদম ডান কোনায় দাঁড়িয়ে আছে, আর তার পায়ের কাছে সে 3টা শিশু নিরাপদে বসে আছেন। ওমরের শরীর থেকে এখন আর আগুন বেরোচ্ছে না, বরং তার পুরো শরীর থেকে স্নিগ্ধ সাদা আলোয় রীতিমতো মোড়ানো। দাদু ভাই, ওই ওমরের গতি এতটাই বেশি ছিল, কাল ভৈরব রীতিমতো ঘাড় নামানোর সাথে সাথে 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে ওমর জিন নিজের আগুনের রূপ পরিবর্তন করে বাতাসের গতিতে গিয়ে বাচ্চা 3টাকে বাঁধন মুক্ত করে ওই কোনায় নিয়ে এসেছে। এইটা কোনো সাধারণ জিনের পক্ষে সম্ভব নয়। কাল ভৈরব রাগে রীতিমতো উন্মাদ হয়ে গেল। উন্মাদ, তার চোখ দুটো রীতিমতো ঠিক করে বেরিয়ে আসছিল। সে চিৎকার করে বলল, তুই আমার বলি চুরি করেছিস, আমি তোকে ছাড়বো না। ওমর রীতিমতো শান্ত গলায় আমাকে বলল, হাকিম, বাচ্চাদের নিয়ে তুমি আর বিলাল মন্দির থেকে বাইরে চলে যাও। এবার ওই শয়তানের সাথে আমার বোঝাপড়ার সময় হয়ে এসেছে। আমি চাই না পিশাচটা ডোংরার রক্ত তোমার গায়ে লাগুক। আমি আর দেরি না করে ছুটে গিয়ে বাচ্চা 3টাকে বুকে জড়িয়ে ধরলাম। বিলাল ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, তার পিঠে ক্ষতটা তখনও রীতিমতো ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু সে দাঁতে দাঁত চিপে রীতিমতো আমার সাথে বাচ্চাদের মন্দিরের দিকে সেই শিফা মাটির সুরক্ষার দিকে এগিয়ে দাঁড়ালো। আমরা রীতিমতো বাইরে যেতেই ওমরের সে ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনতে পেলাম এবং লক্ষ্য করলাম সে বিভৎস রূপে ফিরে এসেছে। তার শরীর আমারও দাও দাও করে জ্বলতে শুরু করেছে। মন্দিরের ভিতরে তাপমাত্রা এতটাই বেড়ে গেল যে পাথরের দেয়ালগুলো চরচর করে ফাটতে শুরু করলো। কাল ভৈরব তার খানা দিয়ে রীতিমতো ওমরের দিকে তেড়ে এলো। সে চিৎকার করে কোনো এক শয়তান বঞ্চ পড়তে শুরু করলো। তার বঞ্চের প্রভাবে মন্দিরের বেঁচে রীতিমতো সে কালো ধোঁয়ার মতো একটা বিষাক্ত সাপ বেরিয়ে সে ওমরের পা পেঁচিয়ে ধরার চেষ্টা করলো, কিন্তু ওমরের শরীর পবিত্র আগুনের ধোঁয়া লাগা মাত্রই সে কালো জাদুর সাপগুলো পরে ছাই হয়ে গেল। ছাই, হ্যাঁ। ওমর 1 পা পিছিয়ে সে কাল ভৈরবের চোখের দিকে তাকিয়ে বলল, তোর ইবলিস প্রভু আজ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। কাল ভৈরব, তুই আমার হত্যা চেয়েছিলিস, আজ আমি তো কেমন এক মৃত্যু দেব যা তুই কিয়ামতের আগ পর্যন্ত মনে রাখবি। কাল ভৈরব রীতিমতো ঘাড় ঘুরিয়ে ওমরের দিকে রীতিমতো আঘাত করতে এলো, কিন্তু ওমর তার জ্বলন্ত হাত দিয়ে খাড়ার ব্লেডটা শক্ত করে চেপে ধরল। দাদু ভাই, বিশ্বাস করবি না, সেই বিশাল লোহার খড়াটা ওমরের হাতের কাছে রীতিমতো বোমের মতো গলে মাটিতে পড়তে লাগলো। কাল ভৈরবের চোখে এবার আমি সত্যিকারই ভয় দেখতে পেলাম। সে পিছু হাঁটার চেষ্টা করলো, কিন্তু ওমর তার ঘাটটা শক্ত করে চেপে ধরল, আর সে বলে উঠল, তুই নিরীহ মানুষদের রক্ত নিয়ে হোলি খেলেছিস, আজ তোর নিজের শরীর নিজের পাপের আগুনে পড়বে। ওমর তার হাত থেকে তীব্র আগুনের কাল ভৈরবের শরীরে প্রবাহিত হতে শুরু করলো। কাল ভৈরব বিকট শব্দে আর্তনাদ করে উঠলো, আর সে আর্তনাদ কোনো মানুষের আর্তনাদের মতো ছিল না। মনে হচ্ছিল যেন 1000টা শয়তান একসাথে চিৎকার করছে। আমি বাইরে দাঁড়িয়ে দেখলাম কাল ভৈরবের গায়ের চামড়া পুরো কালো হয়ে যাচ্ছে, তার মাংসগুলো রীতিমতো খসে খসে পড়ছে, কিন্তু ওমর তাকে পুরোপুরি বাড়ছিল না। সে তাকে একটু একটু করে তার পাপের শাস্তি দিচ্ছিল। যন্ত্রণায় ছটফট করতে করতে কাল ভৈরবের বুঝতে আর বাকি রইল না, তার সময় চলে এসেছে। সেই শয়তানের পূজারীর এত সহজে হার মানে না। কাল ভৈরব রীতিমতো পড়তে পড়তে একটা পৈশাচিক হাসি দিতে শুরু করলো। তুই ভেবেছিস আমাকে বেড়ে তুই জিতে গেছিস, অনেক বড় ভুল করেছিস তুই। কাল ভৈরবের গলা দিয়ে তখন গলিত রক্ত বেরোচ্ছে। ওমর তার গলা আর শক্ত করে চেপে ধরে বলল, তোর শেষ সময়, তোর এই অহংকার, তোর শয়তানি চক্র তো আমি ধ্বংস করে দিয়েছি। কাল ভৈরব হাসতে হাসতে তার ডান হাতের আঙ্গুল দিয়ে নিজের বুক চিরে ফেলল। আমরা কিছু বুঝে ওঠার আগে সে তার নিজের হৃৎপিণ্ড বের করে সোজা পাথরের বেদির উপরে ছুঁড়ে মারল। আবার 101তম বলি আমি নিজেই দিলাম, রক্ত বীজ জাগবে, আজ দাহা জাগবে। এই বলতে বলতে কাল ভৈরবের পুরো শরীরটা ওমরের আগুনে ভস্ম হয়ে কালো ছায়ে পরিণত হলো। হ্যাঁ, কিন্তু কাল ভৈরব মরার আগে যে কাজটা করে গেল তা দেখে ওমরের চোখে রীতিমতো বিস্ময় বড়বড় হয়ে গেল। কাল ভৈরব নিজেই তার বেদির উপরে রাখলো, নিজেকে বলি দিল। ওমরের শরীরটা এত তীব্র আলসি সময় বেরোচ্ছিল যে অন্ধকার তাকে রীতিমতো ম্লান করে দিচ্ছিল। আমি বাইরে থেকে চিৎকার করে বললাম, ওমর সাহেব, কি হচ্ছে? ওমর, কি হচ্ছে? ওমর কোনো কথা বলতে পারলো না। সে অবাক হয়ে বেদির দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে পুরো জঙ্গলটা
থর থর করে কাঁপতে লাগলো। ভূমিকম্পের মতো এক প্রচন্ড কম্পনে রীতিমতো বন্দীদের ছাদ ধসে পড়তে লাগলো। বিড়াল আমাকে আর বাচ্চাদের নিয়ে আরো কিছুটা দূরে সরে গেল। সেই পাথরের বেদি হঠাৎ করে মাঝখানে রীতিমতো ফেটে দুই টুকরো হয়ে গেল, আর সেই ফাটল থেকে বেরিয়ে এলো এক দুর্গন্ধযুক্ত বিভৎস রঙের এক ধোঁয়া। আর সেই ধোঁয়ার গন্ধ এতটাই বিকট ছিল যে আমার মনে হচ্ছিল আমার নাড়ি ভরে বেরিয়ে যাবে। ধোঁয়ার ভেতর থেকে ভেসে আসতে লাগলো হাজার হাজার মানুষের কান্নার আওয়াজ, পশুর গর্জন আর শিকল ভাঙার ভয়ঙ্কর এক শব্দ। প্রচুর বিপদ, বিড়াল চিৎকার করে বলছিল। কাল ভৈরব নিজের আত্মাকে বলি দিয়ে সে প্রাচীন পিশাচ রাজ আজ দাহাকে মুক্ত করে দিয়েছে। ওই ফাটল দিয়ে আজ দাহা আত্মা বেরিয়ে আসছে। আমি দেখলাম সে ধোঁয়া ধীরে ধীরে বিশাল আকৃতি নিতে শুরু করেছে। মন্দিরের ছাদ ভেঙে বিশাল একটা দানবীয় অবয়ব মাথায় উত্তরে রীতিমতো দাঁড়িয়ে গেল। অবয়বটা কোনো নির্দিষ্ট শরীর ছিল না, পুরোটা যেন জ্বলন্ত কয়লার জমাট বাঁধা রক্তে তৈরি করা ছিল। তার চোখ দুটো বিশাল আকারের আগুনের গোলার মতো জ্বলছে। তার মাথার উপরে সিংহের মতো দুটো বাঁকানো হাড় রয়েছে। আজ দাহার হাজার হাজার বছর ধরে বন্দী থাকা সেই অভিশপ্ত পিশাচ রাজ আজ কাল ভৈরবের বুকের রক্তে মুক্ত হয়ে গেছে। আজ তাহা তার বিশাল মাথা উঁচু করে ওমরের দিকে তাকালো। তার শ্বাস প্রশ্বাস যেন মনে হচ্ছিল কোনো বিশাল ঘূর্ণিঝড় বইছে। সে যখন কথা বলছিল তার গলার আওয়াজে জঙ্গলের বড় বড় গাছগুলোর শিকড় শুদ্ধ উপড়ে যাওয়ার মতো অবস্থাও ছিল। সে বলে উঠল, কে তুই? তুই আমাকে বন্দি দশা থেকে মুক্ত করেছিস। আজ তার আওয়াজটা এতটাই ভারী ছিল যে বলতে পারবো না আমি। ওমর তখন তার আগুনের রূপ নিয়ে এগিয়ে এলো, কিন্তু আজ তাহা বিশাল আকার সামনে রীতিমতো ওমরকে ছোট দেখাচ্ছিল। ওমর নির্ভীক কণ্ঠে বলল, আমি তোকে মুক্ত করিনি পিশাচ, তোকে মুক্ত করেছে এক শয়তানের পূজারী, যাকে আমি একটু আগে ভস্ম করেছি। আর এখন আমি তোকে আমার সেই জান নামের অতল গহ্বরে পাঠিয়ে দেব, যেখান থেকে তুই উঠে এসেছিস। আজ না এবার বিকট এক অট্ট হাসি দিল আর বলল, আমাকে পাঠাবি তুই? তোদের সামান্য একটা জিন হাজার হাজার বছর আগে তোদের মতো লাখ লাখ জিনকে আমি পায়ের তলায় পিষে মেরেছি। আজ এত বছর পর দুনিয়ার আলো দেখলাম, আজ প্রথমেই আমি তোর রক্ত দিয়ে আমার চেষ্টা পেটাবো। এই কথা বলে আজ দাহা তার বিশাল একটা হাত ওমরের দিকে বাড়িয়ে দিল। তার হাত থেকে কালো রঙের একটা আগুনের হলকা বেরিয়ে ওমরের গায়ের উপরে গিয়ে পড়লো। ওমরের নিজের শরীরটা যেন আগুন ধরে গেল একেবারে। আর আজ তার কালো আগুন যেন তার চেয়েও। আমি দেখলাম ওমর সে কালো আগুনের ধাক্কায় ছিটকে গিয়ে মন্দিরের এক ভাঙা দেয়ালের উপরে আসে পড়ছে। আমি চিৎকার করে বললাম, ওমর! ওমর সাথে সাথে উঠে দাঁড়ানো, কিন্তু আমি বুঝতে পারলাম ও বেশ আঘাত পেয়েছে। তার শরীরে আগুনের তেজ রীতিমতো কমে এসছে। ওমর বুঝতে পারলো পিশাচ রাজের সাথে সাধারণ লড়াই করা সম্ভব নয়। ওমর আমার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, হাকিম, বাচ্চাদের নিয়ে বিড়ালকে সাথে করে নিয়ে সুলাইমানের বাড়িতে ফিরে যাও। আজ দা কোনো সাধারণ পিশাচ নয়, ও পুরো দুনিয়া ধ্বংস করার ক্ষমতা রাখে। ওর সাথে লড়াই হলে আমাকে এমন এক রূপ ধারণ করতে হবে যা দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে না। তোমরা যদি এখানে থাকো তবে তোমরা ধ্বংস হয়ে যাবে। আমি কাঁদতে কাঁদতে বলে উঠলাম, বললাম, কিন্তু আপনাকে একা রেখে আমি কিভাবে যাবো ওমর? ও তো আপনাকে বেড়ে ফেলবে। ওমর একটা ম্লান হাসিতে বলল, আমি আগেই বলেছিলাম হাকিম, আমি ইবলিসের সাথে লড়াই করতে ভয় পাই না। এটা তো আজ তাহা একটা পিশাচ মাত্র। আমাকে এমন এক জান নামের আগুনের শক্তি ব্যবহার করতে হবে। আমি কথা দিয়েছিলাম এই শক্তি আমি কোনো দিন ব্যবহার করব না, কিন্তু আজ আমার কোনো উপায় নেই। তোমরা জলদি চলে যাও। বেলাল বুঝতে পারলো পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। সে জোর করে আমার হাত ধরে টানতে টানতে জঙ্গলের বাইরে থেকে দৌড়াতে শুরু করলো। বাচ্চাদের কোলে নিয়ে রীতিমতো আমরা অন্ধকারের ভেতর দিয়ে প্রাণপণে ছুটতে লাগলাম, এবং পেছন ফিরে একবার তাকাতেই দেখলাম আমার শরীরের রং সাদা আর লাল থেকে পরিবর্তিত হয়ে নীল রঙের হতে শুরু করেছে। তার শরীরটা বিশাল বড় হতে হতে আজ তাহার সমান বিশাল আকার দানব হয়ে গেল। দানব পুরো
জঙ্গলটার আকাশটা যেন নীল আগুনে ছেয়ে গেল। সেই নীল আগুনের তেজ এতটাই বেশি ছিল যে অনেক দূর থেকে আমি উত্তাপ অনুভব করতে পারছিলাম। আজদাহা নামের সেই ভয়ঙ্কর পিশাচ ওমরের এই রূপ দেখে প্রথমবারের মতো রীতিমতো থমকে দাঁড়ালো, এবং ওমর নীল আগুনের চোখ দুটো রীতিমতো আজদাহার দিকে রীতিমতো স্থির করলো। ওমরের কণ্ঠস্বর তখন পুরো আকাশ বাতাস প্রকম্পিত করে তুলেছে। আজদাহা, তুই 1000 বছর আগের গল্প শোনাচ্ছিস আমাকে। আজ আমি তোকে দেখাবো আল্লাহর দেয়া শক্তি কাকে বলে। আজ এই জঙ্গল হবে তোর চিরস্থায়ী কবরস্থান। ওমর আর আজদাহার দুজনে একের অপরের দিকে রীতিমতো তীব্র ভেঙে দিয়ে গেল। শোনো দাদু ভাই, আমরা যখন দৌড়াতে দৌড়াতে জঙ্গলের শেষ মাথায় গিয়ে পৌঁছেছি, তখন পুরো আকাশটা যেন রক্তিম আর নীল রঙের সংমিশ্রণে অদ্ভুত এক রং ধারণ করলো। আমি আর বেলাল থামিনি। আমরা সুলাইমান ভাইয়ের বাড়ির দিকে রীতিমতো দৌড়াতে লাগলাম। আমি বাচ্চাদের নিয়ে সুলাইমান ভাইয়ের ঘরের ভিতরে ঢুকে দরজাটা সজনে রীতিমতো বন্ধ করে দিলাম। বেলাল বাইরে পাহারা দিতে লাগলো। বাচ্চারা তখন ভয় কাঁদছিল। আমি সান্ত্বনা দিতে দিতে জানালার দিকে তাকিয়ে জঙ্গলের দিকে তাকালাম, আর সেখানে রীতিমতো ঢপ ঢপ করে শব্দ হচ্ছিল। কোনো মানুষের পক্ষে সেই শব্দ নেওয়া সম্ভব হবে না। মনে হচ্ছিল যেন বিশাল কোনো পাহাড় ভেঙে পড়ছে। আকাশ থেকে নীল আগুনের গোলা রীতিমতো বৃষ্টি হচ্ছিল। সে আলোর ঝলকানিটা আমি কোনো এক মুহূর্তের জন্য দেখতে পেলাম। ওমর আর আজদাহা যেন দুটো বিশাল আগুনের পাহাড় একে অপরের সাথে যুদ্ধ করছে। আজদাহার আর্তনাদ আর ওমরের সেই হুঙ্কার সব মিলিয়ে মনে হচ্ছিল যেন চারিদিকে কিয়ামত নাজিল হচ্ছে। রাত প্রায় 3টার দিকে হঠাৎ করে সে বিকট শব্দগুলো থেমে গেল। পুরো জঙ্গলটা একেবারে নিস্তব্ধ হয়ে গেল। আমি ভয়ে ভয়ে জানালা খুলে বাইরে তাকালাম। জঙ্গলের সে নীল আগুনের গোলাগুলো আর নেই। আকাশটা যেন পরিষ্কার। আমি আমার জিন বন্ধু বেলালকে ডাকলাম। বেলাল আমার সামনে এসে হাজির হলো। তার সারা শরীর তখন ছায়ে ঢাকা, পিঠের জখমগুলো তখন রক্তাক্ত। সে হাঁপাচ্ছিল। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, বেলাল, ওমর কোথায় এখন? আজদা কি শেষ হচ্ছে? বেলাল কোনো কথা না বলে শুধু বাটির দিকে তাকিয়ে রইল। তার চোখ থেকে রীতিমতো পানি পড়ছিল। সে বলল, হুজুর, ওমর আজ আমাদের বাঁচার জন্য নিজের সীমা বাইরে চলে গেছে। আজদা শেষ হয়েছে ঠিকই, কিন্তু ওমর। বেলাল তার কথা শেষ করতে পারল না। আমি দেরি না করে অন্ধকারের মধ্যে দৌড়াতে শুরু করলাম সে পুরনো মন্দিরের দিকে। আমার বড় হলো শুধু একটাই ভয়, ওমর কি বেঁচে আছে? মন্দিরে গিয়ে যা দেখলাম তা দেখে আমার বুক থেকে রীতিমতো কান্না বেরিয়ে আসলো। পুরো এলাকাটা যেন শ্মশান ভূমিতে পরিণত হয়েছে। সে বিশাল মন্দিরটার কোনো চিহ্ন নেই। সবকিছু রীতিমতো আগুনের তাপে গলে মাটির সাথে মিশে গেছে। কাল ভৈরব রীতিমতো অশুভ সে বেদির কোনো অস্তিত্ব নেই। আমি ওমরের নাম ধরে ডাকলাম, ওমর, ওমর সাহেব, আপনি কোথায় আছেন? ওমর সাহেব। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমি দেখলাম ধ্বংসস্তূপের মাঝখানে একটা ছোট্ট জায়গায় ঘাসগুলো তখনও সবুজ, আর ঠিক মাঝখানে ধমধমে সাদা কাপড়ে মোড়ানো ওমরের সেই শরীরটা নিস্তেজ হয়ে পড়ে আছে। তার শরীর থেকে তখন কোনো আলো বেরোচ্ছিল না। তার চোখে তখন বন্ধ। আমি তখন দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। তার শরীরটা বরফের মতো ঠান্ডা। আমি কেঁদে ফেললাম আর বললাম, ওমর, কথা বলুন। আপনি তো বলেছিলেন আপনি রাগ নিয়ন্ত্রণ করে শিখে গেছেন। আপনি তো আমাকে কথা দিয়েছিলেন আপনি আমাদের ছেড়ে যাবেন না। কিছুক্ষণ পর অনুভব করলাম ওমরের শরীরে সেই স্পন্দন ধীরে ধীরে পাওয়া যাচ্ছে, খুব আস্তে, যেন কোনো বড়া প্রদীপ ধীরে ধীরে জ্বলে উঠছে। আমি সাথে সাথে আমার পকেট থেকে সেই আতরের বোতলটা বের করলাম যা ওমর আমাকে দিয়েছিল। আমি সেই পুরো আতরটা ওমরের গায়ে ঢেলে দিলাম এবং কাঁদতে কাঁদতে সূরা কালাম পড়তে লাগলাম। অনেকক্ষণ পর রীতিমতো ওমরের চোখের পাতা সামান্য কেঁপে উঠল। আস্তে আস্তে করে রীতিমতো তার চোখ মেলল। তার সুন্দর চোখে আর কোনো তেজ নেই, সেখানে আছে ক্লান্তি। সে বলে উঠল, হাকিম, ভয় পেও না, আমি মরছি না, কিন্তু আমার শক্তি অনেকখানি কমে এসেছে। আমি স্বস্তির নিঃশ্বাস পেলাম, কিন্তু ওমরের অবস্থা দেখে বুঝতে পারলাম সে অনেক দুর্বল হয়ে গেছে। সে বলল, কাল ভৈরব আজ তাকে জাগিয়ে খুব বড় ভুল করেছিল। আজ তা কোনো সাধারণ পিশাচ ছিল না, সে ছিল শয়তানের এক অন্ধকারাচ্ছন্ন অংশ। আমি তাকে ধ্বংস করতে গিয়ে আমার শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি। এখন থেকে অনেক দিন আমার রাজ্যে নির্জনে কাটাতে হবে, যেন আমি আমার দাদাজিনের মাধ্যমে আমার সেই পুরনো শক্তি ফিরে পেতে পারি। আমি বললাম, আপনি আবারও ফিরে আসবেন অবশ্যই, আবারও ফিরে আসবেন। আপনি বেঁচে আছেন, এটাই অনেক আমার জন্য। ওমর একটা ম্লান হাসি দিয়ে বলল,
অবশ্যই আসবো। যতক্ষণ তুমি বিপদে পড়বে আমি ঠিকই তোমার কাছে আসবো, কিন্তু হাকিম একটা কথা মাথায় রাখবে, এই দুনিয়ায় শয়তান কখনো শান্ত থাকে না, সে নতুন রূপে ফিরে আসে। তুমি নিজেকে সবসময় ইমানের সাথে মজবুত রাখবে। এই কথা বলো ওমর আস্তে আস্তে উঠে দাঁড়ানো। তার শরীরের সেই নীল আগুনের তেজ এখন আর নেই। সে এখন একজন সাধারণ মানুষের মতো স্থির। সে আকাশের দিকে তাকালো, তারপর আমাকে আর বিলালকে একটা শেষ সালাম দিয়ে মুহূর্তের মধ্যে বাতাসের সাথে মিলিয়ে গেল। আমি কিছুক্ষণ একা সেই ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে রইলাম। বুঝতে পারলাম ওমর আমাকে একটা বড় শিক্ষা দিয়ে গেল। বিপদের সময় শুধু শক্তি শেষ কথা নয়, সাহস আর ধৈর্য আসল কথা। সেই রাতে আমরা রীতিমতো কাঞ্চনপুর গ্রাম ত্যাগ করলাম। গ্রামের মানুষ তখন জানে না তারা কত বড় একটা ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেয়েছে। ওই 3টা শিশু তাদের পরিবারের কাছে রীতিমতো ফিরে গেল। আর সে অভিশপ্ত কালী মন্দির আর গোরস্থানের কালো জাতের ইতিহাস চিরদিনের জন্য মাটির নিচে রীতিমতো চাপা পড়ে গেল। জেফরি ভাই, ওমর জিন এবং সেই অভিশপ্ত গোরস্থানের ঘটনা এখানেই শেষ হলো। কেমন লাগলো আজকের ঘটনা? পেরেছি তো আপনাদের বোনের মতো ওমর জিনের ঘটনা দিতে। ভৌতিক দুনিয়া এবং ভৌতিক কথার প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের উৎসাহ পেলে আমি আরো নতুন নতুন ঘটনা আপনাদের সামনে উপস্থিত করব। এই ঘটনার শিক্ষা একটাই, শয়তান যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহর উপর অটল বিশ্বাস যদি থাকে এবং তার সঠিক পথের অনুসরণের সামনে সে কখনো টিকতে পারে না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর সবসময় আল্লাহর জিকিরে নিজের মনকে পবিত্র রাখবেন। আর হ্যাঁ, আপনাদের যদি আরো ভয়ঙ্কর কোনো ঘটনার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ভৌতিক কথার একক অ্যাডমিন সানিয়া আজমা বলছিলাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে। And this is basically it. আমরা কিন্তু শুনে ফেললাম আজকে ওমর জিনের ঘটনা। অ্যান্ড এই পুরো ঘটনাটা লিখতে এবং পুরো সবকিছু সুন্দর করে লিখতে সাহায্য করেছেন আমাদেরকে সানিয়া আজমা, আমাদের ভৌতিকতার একক অ্যাডমিন এবং ভৌতিক দুনিয়ার একক অ্যাডমিন, এবং যত আমার চ্যানেল আছে সবগুলোরই অ্যাডমিন সানিয়া আজমা। সানিয়া আজমা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই অসাধারণ ঘটনাটা আমার কাছে পাঠানোর জন্য। এবং আমি বিশ্বাস করি যে আমরা যারা যারা ওমর জিনের ঘটনা শুনতে পছন্দ করি তাদের কাছে আজকের ঘটনাটার কোনো তুলনা হবে না। আমি বিশ্বাস করি যে ঘটনা যতই সামনের দিকে এগোবে এভাবেই আমরা সবার ঘটনাকে ইনশাল্লাহ আপনাদের সবার সামনে ইনশাল্লাহ আবারও ফিরিয়ে আনবো। যেভাবে আমরা সবসময় সবকিছু রিভাইভ করেছি, সামনেও সেভাবেই রিভাইভ হবে। আপনাদের ভালোবাসার সামনে থাকলে ইনশাল্লাহ দারুণ কিছু আমরা সামনে নিয়ে আসতে পারবো। সো দিস ইজ বেসিক্যালি ইট। আমরা কিন্তু এক পর্বে আজকে পুরো এপিসোডটা শেষ করলাম। আজকে আর কোনো ঘটনা আমরা শেয়ার করছি না, বিকজ আজকে আসলে সময় হাতে নেই এমনিতেও। আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা শুনলাম তো কেমন লাগলো, এটা অবশ্যই জানাটা দরকার। আমি জানতে চাই আপনাদের কাছ থেকে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি দেরি করবো না, আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি। অ্যান্ড ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। ততক্ষণ সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম অ্যান্ড শুভরাত্রি সবাইকে।